হযরত সাইদ ওদিকে মা ডাক দিয়েছে যে তোমার সন্তানের চেহারাখানা দেখে যাও, তুমি জিন্দা ফিরে আসবে কি আমার আর জানা নাই, তাই তোমার বিবি বলেছে তোমার সন্তানের মুখখানা একবার দেখে যাও। তুমি ইন্তেকাল করে গেলে তোমার সন্তান বড় হলে বলবো তোমার আব্বা তোমাকে যেদিন জন্ম নেয় সেদিন তোমাকে দেখেছিল। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বললেন এইভাবে হাতখানা উঁচু করে, ওগো মা, আমি তোমার ডাকে আর সাড়া দিতে পারলাম না। ওগো মা, কোরআনের আয়াতের দিকে আমি আমল করতে শুরু করে দিলাম। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রসুলের সাহাবা ডাক দিয়ে বলেন নবীজির ডাক শুনলে দৌড়ে চলে যাওয়া লাগবে। ওগো মা, আমি নবীজির কথা শুনে কলমার দাঁত দিতে বেরিয়ে পড়েছিলাম, তুমি ডাক দিয়েছো মা, আমি তোমার কাছে ওয়াদা করলাম ওই বাহরাইন শরীফের গোলাম সারোয়ার ওই বাদশার কাছে কলমার দাওয়াত দিয়ে আমি মা তোমার ওয়াদাটা পূরণ করবো, আমার সন্তানের চেহারাখানা দেখে যাব, দোয়া করো তুমি। হযরত সাইদ বাপজি দৌড়ে চলে গেলেন মদিনার চৌরাস্তার মোড়ে। বাপজি দেখছেন আরো 19টা যুবক সাহাবারা, তারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। হযরত সাইদ বললেন, ভাই চলে এসেছো সবাই? বলে হ্যাঁ। বলে ভাই আবার একটু লেট হয়েছে বাড়ি থেকে আসতে, তোমরা কিছু মনে করো না। হযরত সাইদ বাপজি আগে আগে চলছেন তার 19টা সাথী ভাইদেরকে নিয়ে, অনেকটা দূর চলে যাচ্ছেন বাহরাইনের বাপজি সেই দেশে। যেতে 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 সাহাবা 19টা সাথী ভাই তারা বললেন, ওগো সাইদ ভাই, তুমি আমাদের নেতা, আমরা তোমাকে নেতা বলে মানছি, শুনে নাও, তুমি পেছন দিকে আমাদের থাকো, আমরা সামনে দিকে যাব। বলে কেন? বলে সামনে দিকে যাব, যদি বেঈমানের আঘাত করে তুমি থাকলে তোমাকে হত্যা করলে নেতৃত্ব দান করবে কে? তাই আমরা আগে আগে যাব, তুমি পেছন পেছন চলো, বেঈমানের আঘাত করলে আমরা তার প্রতিবাদ আগে থেকে করব। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন যে শুনে নাও, আমার রাসূলুল্লাহকে দেখেছি নবী সাহাবাদেরকে নিয়ে গেলে নবী আগে আগে হাঁটতে, আমিও তোমাদের সামনে আমি আগে আগে হেঁটে যাব, রাসূলের একটা সুন্নাত জিন্দা করতে চাই, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমাদের এলাকায় বাপজি আমাদের পাশে বসে আছে, আপনারা ওনাকে সকলেই চিনেন, হযরত মাওলানা মুফতি জুবাইর সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া। আমও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, ওনার কাছে না পড়লে শিক্ষক নজরে ওনাকে বাপ যাবো দেখে উনিও ভালোবাসেন। এলাকার মুর্শিদাবাদের প্রায় উলামারা বাপজি ওনাকে যথেষ্ট ভক্ত করে সম্মান দেয়। আমরা দেখতে পাই বড়রা কথা বললে ছোটরা সেখানে আর কথা বলতে চাই না। হযরত সাইদ বললে আমি নেতা, আমি আগে আগে হাঁটবো, আমি তোমাদেরকে আগে যেতে দিব না, রাসূলকে আগে যেতে দেখেছে, আমিও আগে আগে গিয়ে রাসূলের সুন্নাত জিন্দা করতে চাই। হযরত সাইদ বাপজি চলে গেলেন, একেবারে বাহরাইন শরীফে ঢুকবে, সেখানে একটা গেট পড়েছে, গেটে দেখছে গেটম্যান প্রায় 20 জন সেখানে লোক দাঁড়িয়ে আছে। হযরত সাইদ সামনে গিয়ে বলেছিল, ভাই এটা কি বাহরাইন দেশে ঢোকার রাস্তা? বলে হ্যাঁ। বলে আমরা এই দেশের এই গেটের আমরা গেটম্যান। বলে বাড়ি কোথায় তোমাদের? বলে বাড়ি হচ্ছে আমাদের মদিনা শরীফে। বলে এই দেশের বাদশার নাম কি গোলাম সারোয়ার? বলে হ্যাঁ। আমরা ওরই তো পূজাও। বলে আমরা গোলাম সারোয়ারের কাছে একটু দেখা করতে চাই। ওরা ডাক দিয়ে বলল, ওর সাথে দেখা করে তোমরা কি বলতে চাও সেটা আমাদের কি বললো? ডাক দিয়ে বলল, আমরা তার কাছে কলমার দাওয়াত নিয়ে যাই, নিয়ে এসেছি কলমার দাওয়াত দিতে। বলে কলমা কি? ওরা জানেই না। বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহাতে বাপজি কলমা পড়েছে, আর ওই বাহরাইনের যে বাপজি গেটম্যান গোটাকুড়ি ছিল ওখানে, তাদের শরীরের লোমগুলো বাপজি সব খাড়া হয়ে গেছে। কলমা আল্লাহ এই শব্দটা বাপজি বেঈমানদের কাছে আতঙ্কিত হয়ে যায়।
তারা ভয়ে থরথর করে কাঁপে। বদরের প্রান্তরে মাত্র বাপটি 313 জন সাহাবা, কয়েক হাজার বেঈমান সাহাবারা চারিদিক থেকে নারে তাকবীর দিয়েছিলেন। গোটা বদরের মাটি বাপটি কেঁপে উঠেছিল। বেঈমানদের হৃদয় বাপটি থরথর করে কাঁপুনি ধরেছিল। ইমানদার যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কলেমা যত নিবে নাও, যত পড়বে, তত তাদের দিল ঠান্ডা হয়। কথা ঠিক না বেঠিক বাপ? একটু বলে দেখে, একটু বসে বসে নির্জন এলাকায় একটু আল্লাহ আল্লাহ কলমার জিকির করবে, দেখবেন ভিতরে একটা ঠান্ডা শান্তি শান্তি ভাব লাগবে। কিন্তু বেঈমানদের কাছে পড়লে তাদের ভয় হয়ে যায়। এদের পশমগুলো সব খাড়া হয়ে গেছে। বলে এ ভাই, এ তো জানি না। বলে শোনা, আমাদের বাদশার বিনা অনুমতিতে বাইরের দেশের মানুষকে প্রবেশ করা নিষেধ। বলে যা, অনুমতি নিয়ে এসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরা চলে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে শত শত মানুষ বেঈমানরা সব বসেছিল। গোলাম সারোয়ারকে বলল, বাদশাহ, ওই মদিনা থেকে 20 জন যুবক এসেছে আপনার দেশে কলমার দাওয়াত নিয়ে। বলে কলমা কি জিনিস? বলে আমরাও জানি না। বলে আসতে বলবো কি? বলে যা, ওদেরকে আসতে বল। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, সাহাবারা পেছনে বাপজে দাঁড়িয়ে। গোলাম সারোয়ারের লোকেরা বলল, ভাই, তোমাদেরকে যার অনুমতি দিয়েছে আমাদের বাদশাহ। হযরত সাইদ বাপকে চলে গেলেন। গোলাম সারোয়ার বাপজি দাঁড়িয়ে রাজ দরবারের সিংহাসনে বসাও। সাইদ দাঁড়িয়ে গেলেন, ডাক দে, বলল, ভাই যুবক, তোমার নাম কি? সাইদ বলে, ভাই ও বাদশাহ নামদার, আমার নাম সাইদ। বলে তোমরা 20 জন এসেছো? বলে হ্যাঁ। বলে আমার সঙ্গে কে কথা ভালো করে বলবে বলাও। সাইদ বলেছিল, বাদশাহ, এই 20 জন সাহাবার মধ্যে থেকে শুনে নাও, আমি নেতা, নবীজি নেতা করে বানিয়েছে আমাকে। আমি তোমার দরবারে কথা বলবো, আমার 19টা সাথী ভাইয়ের আর কেউ কথা বলবে না। বলে কেন এসেছো? বলে কলমার দাওয়াত নিয়ে আও। বলে কলমা কি জিনিস? বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমা শুনলেন আর বাদশাহ সারোয়ারের প্রসঙ্গগুলো বাপজে খাড়া হয়ে গেল। ওর দরবারে শত শত বেঈমানরা ছিল, তার বাপজি প্রজারা সবাই বাপজে আপনার আতঙ্কিত হয়ে গেল। গোলাম সারোয়ার ডাক দিয়ে বলেছিল, ভাই এ পড়ে কি লাভ হবে? মোল্লাও ডাক দিয়ে বলেছিল, ভাই এই কলমা যদি তুমি পড়ে নাও, মহব্বতে যদি পড়ে নাও, তাহলে তোমার পূর্বেকার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বলে রসুলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, আর আপনার বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে হবে। এই যাহাতে বাপজি বলেছে বাপ দাদার ধর্মকে বাতিল করতে হবে। আর গোলাম সারোয়ারের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, এই সাইদ, বলে আমার দেশে এসে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলাও? বলে বাঁচতে যদি চাস এক্ষুনি রাসূলুল্লাহর কলমা ছেড়ে দে, ছেড়ে দে কলমা। সাইদ মুচকে মুচকে হাসছে আর বলছে, বাদশাহ না, আমরা ছাড়ার বান্দা নয়, আমরা রাসূলকে কলিজার ভিতরে জায়গা দিয়ে দিয়েছি, আমরা রাসূলকে ছাড়বো না। সারোয়ার বলল, আমি গোলাম সারোয়ার, আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। কলমা যদি আমার সামনে না ছাড়িস তোরাও, আগামীকাল সকাল 10টার সময় ফাঁসির মঞ্চে তুলে হাজার হাজার আমার প্রজাদের সামনে তোদের 20 জনাকে এক এক করে জবাই করব। বল, রাজি আছিস কি? বল। জীবন যদি বাঁচাতে চাস তাহলে এক্ষুনি অস্বীকার কর তোদের নবীকে। সাইদ চিৎকার করে বলল, জীবন দিতে রাজি আছি, রাসূলকে ছাড়তে রাজি নয়। বাপজি আমার সোনা লালেরা,
গোলাম সারোয়ার তার প্রজাদেরকে বলল, ধর এদেরকে, বেদারা ঘরের ভিতরে পালাতে না পারে। 20 জন সাথী ভাইকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বাপজি বন্দী করে দিল ঘরের ভিতরে। হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন পালিয়ে না যায়। সারোয়ার বলল, আমার দেশের সব নাগরিককে জানিয়ে দাও, ঢোল ডাঙ্গা বাজিয়ে দাও, আগামীকাল সকাল 10টার আগে যেন অমুক ময়দানে আমার প্রজারা সব হাজির হয়ে যায়। তাদের সামনে আমরা এদেরকে এক এক করে জবাই করবো, আর হাত তালি মেরে মেরে আনন্দ করব। বাপজি আমার সোনা লালেরা, আপনারা সকলেই জানেন মায়ানমার, অনেকে মিয়ানমারও বলি আমরা, ওখানে মুসলমানদেরকে বাপজি তাজা ধরে বাপজি আগুন দিয়ে পুড়িয়েছে। তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়া ছাড়িয়ে নিয়েছে। এই যে হালি বাপজি ইসরায়েল এই জানোয়ার তারা আপনার ফিলিস্তিনের মুসলমানকে বাপজি মারছিল। বেশ কিছুদিন আগে বাপজি যুদ্ধ তারা বলেছে যে আমরা এখন আর করব না। ইসরায়েল চুক্তিতে বাপজি সহি করেছে, এটা অনেকে শুনেছে। তার মধ্যে বাপজি সময় সময় বাপজি তারা আক্রমণ করছে। রসুলের জামানায় বেঈমান ইহুদিদের তাদের জবান খেলাপ করা ছিল অভ্যাস। এই ইসরায়েল এরাও ইহুদি, এরাও বাপজি বলছে যে মারবো না, আবার ঠিক গোপনে গিয়ে বাপজি মারি দিয়ে চলে আসছে। এটা ইহুদিদের বদ অভ্যাস। বাপজি আমার সোনা লালেরা, তারা মুসলমানকে মারছে, ওরা আনন্দ পাচ্ছে। একটা ফিলিস্তিনের বাপজি একটা ছেলেকে ধরে নিয়ে গিয়েছে, ইসরায়েল ইহুদিদের ক্যাম্পে ভরে রেখেছে। ছেলেটা জানালা দিয়ে বাপজি চিৎকার করে ডাকছে, আব্বা আমি এখানে আছি, এরা আমাকে মারছে। ছেলেটার বাপকে বলছেন যে আমার সন্তানকে ফিরিয়ে দেন। বললো তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম অমুক। বলে বয়স কত? বলো বয়স হচ্ছে 9 বছর। ছেলেটার বাপ বলছে আমি দেখতে পাচ্ছি ছেলের আর্তনাদ, কান্নার আওয়াজ। ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে বাপজি ভরে ছেলেটাকে শাস্তি দিচ্ছে। বলে তোমার ছেলের ওজন কতটা? প্রায় আমার ছেলে 9 বছর বয়স, ওজন প্রায় মোটামুটি প্রায় 25 কেজির উপরে হবে। ছেলের শরীর স্বাস্থ্য ভালো ছিল। বেঈমানরা তারা বাচ্চা ছেলেটাকে তাজা জিন্দা অবস্থায় বাপজি চামড়াকে ছেড়ে জবাই করে তার হাড় থেকে মাংসগুলোকে ছেড়ে কম্পিউটারে তার বাপের সামনে 25 কেজি বাপজি গোশত ওজন করে বলে যাও, এই গোশত নিয়ে বাড়ি চলে যাও। বাপজি আমার সোনা লালেরা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে দাঁড় করেছে বাপজি বেঈমানরা আমার রাসূলের উম্মতকে ধরে মেরেছে। আপনারা জানেন হযরত সুমাইয়া, ইসলামের ইতিহাসে বাপজি যার নাম পাওয়া যায়, সুমাইয়ার বেটার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মা বেটাকে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে উলুঙ্গা করে হাত পা বেঁধে বর্ষা দিয়ে সুমাইয়ার বাপজি লজ্জাস্থান আঘাত করেছিল। তাকে উলুঙ্গা করে যখন বেঁধে রেখেছিল, আমার রাসূলুল্লাহ পয়গম্বরকে আবু জেহেল বেঈমানরা ডাক দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা, এরকম অনেক আছে রাসূলের সামনে ধরে মেরেছে বেঈমানেরা রাসূলের দিবানা সাহাবাদেরকে, সাহাবিয়াদেরকে। হযরতে বাপজি সাঈদকে ডাক দিয়ে বলল যে আমি কাল সকাল 10টার সময় আমার হাজার হাজার লোকের সামনে জবাই করব, বলে আমরা জীবন দিতে রাজি আছি। প্রচার শুরু করে দিল, অমুক ময়দানের আগে চলে এসো, 10টার আগে যেন চলে আসবা, ময়দানে সবাই হাজির হবা। এইদিকে বাপজি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলা কাঁদছে। চিন্তা করছি আমার ভাইরা মৃত্যুর ভয় পেল নাকি? সাঈদ গভীর রাত্রিবেলা ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও, সারোয়ার বলেছে আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখাই। ওরে ভাই, আমাদেরকে বলেছে আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে। ওগো আমার বন্ধুরা, আমি তোমাদের মধ্যে নেতা, শুনে নাও, কালকে সকালবেলা ফাঁসির মঞ্চে ওই হাজার হাজার লোকের সামনে যদি বলে ভাই আল্লাহ রাসূলকে ছেড়ে যদি দাও তাহলে তোমাদেরকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে। বলো তোমরা মৃত্যু থেকে তোমরা পালাতে রাজি আছে কি? বলে নবীকে ছাড়তে রাজি আছে কি? বলো।
হযরত শহীদের বক্তব্য শুনে বাপজি 19টার সাথে ভাই তাদের ইমানের বাপজি ভোল্টেজ বেড়ে গিয়েছে। আমার আল্লাহ নবীজি বলেন, আমার আল্লাহর বান্দাদেরকে যত কষ্ট দিবে তত আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে যত কষ্ট দেয়া হবে তত ইমানদারের ভোল্টেজ, ইমানের ভোল্টেজ বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা শহীদ ডাক দিয়ে বলুন, ভাই তোমরা কি মৃত্যুকে ভয় পাও? যদি ভয় পাও তাহলে কলমা তো ছেড়ে দিবা তোমরাও। হযরত শহীদের 19টা সাথী ভাই তারা ডাক দিয়ে বলেছিল, ভাই শুধু জবাই কেন আমাদেরকে শুনে নাও, ওই হাজার হাজার জনতার সামনে শুনে নাও, ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে যদি ওই গোলাম সারওয়ার যদি জিন্দা অবস্থায় যদি আমাদেরকে এক এক করে শুনে নাও, শরীর থেকে চামড়া খানা যদি গরুর খাল বেনানো করে যদি বিনিয়ে নেয়, আমরা গোটা শরীর থেকে জিন্দা অবস্থায় খাল চামড়া বিনাতে দিতে রাজি আছে, তবু আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ বাপজি হাসতে শুরু করলেন, আল্লাহ তুমি আমাদের 20টা ভাইদের ঈমান আরো মজবুত করে দাও। সকাল বাজনায় বাপজি 10টার আগের বাবা শহীদদেরকে বাপ হাত পা ধরে বাঁধা অবস্থায় নিয়ে চলে গেল যেন পানি না যায়। হাজার হাজার লোকেরা সকলেই দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বাপজি সাহাবাকে শহীদকে ডাক দিয়ে বলো, ভাই এখনো সময় আছে, বলো তোমরা নবীজিকে ছাড়বা কে নাও? শহীদ বাবা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, বেঈমান আমরা নবীজিকে ছাড়তে রাজি নাই। গোলাম সারওয়ার রেগে গেল, ডাক দিয়ে বলে, তুই দলের নেতা? বলে হ্যাঁ, আমি গতকালকে বলেছিলাম দলের নেতা, আজও বলছি দলের নেতাও। ডাক দিয়ে বলল, মৃত্যু কি জিনিস তা তুই জানিস না? তোর চোখের সামনে মৃত্যু যে কত বড় ভয়ঙ্কর জানানো হবে, দেখানো হবে। শহীদ বলবে, বেঈমান তোর যত কায়দা রয়েছে মৃত্যুর যন্ত্রণা দেও, আর তুই তাই দে, আমি রাজি আছি। শহীদকে বাপকে লক্ষ্য করে তার দলবলকে বলল, কে আমার ডান পাশে বেঁধে রাখো। শহীদ বাপজি যুবক নেতাকে বাপজি বেঁধে রাখলো। শহীদের মাথায় পাগড়ি আছে, শরীরে বাপজি পাঞ্জাবি রয়েছে, সুন্নাত তরিকায় বাপজি পাঞ্জাবি। মুখের বাবা বালুভূমির পথ দিয়ে যখন উঠে চেপে যাচ্ছিলেন, বালি চোখে বাপজি নাকবে বলে, নাকে ঢুকবে বলে বাপজি একটা কালো কাপড় দিয়ে বাপ যেভাবে মুখে বাপ যে বাঁধা ছিল। হযরত শহীদ ডাকতে বলেছিল, ভাই ভয় দেখা না, মৃত্যুর ভয় দেখে ওনার বাদশাহ, আমরা নবীজির দিওয়ানাও। সারওয়ার দাঁড়িয়ে বলল, ওর 19টা সাথী ভাইয়ের মধ্যে প্রথম জনকে জবাই কর। শহীদের চোখের সামনে তাজা তার বন্ধুকে ধরে বাপজি জবাই করে দিল। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাপজি ভাইরাও, শহীদের সামনে এক এক করে বাপজি তার 19টা যুবক বন্ধুদেরকে সবাইকে বাবা একই জায়গায় ধৈর্যের জবাই করেছে। গোটা শরীর 21টা যুবকের বাপজি তাজা রক্ত বাপজি পড়ে মনে হচ্ছে রে বাবা রক্তের সমুদ্র বইছে রে বাবা। বডি খানা মাথা খানা বাপজি রক্তে বাপজি ভাসতেছে। পিছে রাস্তায় দেখবেন অনেক সময় বাপজি মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় যুবক ছেলেরা বাপজি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন সময় বয়স্ক লোক বাপজি হয়ে যায়, লরির চাকা তুলে পড়ে যায়। একটা মানুষের পেটের ওপর দিয়ে যদি লরির চাকা চলে যায় দেখবেন 10 থেকে 15 হাত বাপজি রক্ত গড়িয়ে যায়, একটা মানুষের রক্ত। হযরত শহীদ তাকে দেখছে, তার 19টা যুবক কেউ ভাই বেঁচে নাই, সব বাপজি রক্তে ভাসতেছে। আর বেঈমানেরা এক এক করে যখন সাহাবাকে বাপজি জবাই করে দেখছিল, আর তারা হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত বাপজি শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ বলেন, বাদশাহ এবার আমার পালা, তুমি আমাকেও জবাই করে দাও।
হযরতে শাহিদকে কাছে ডেকে বলে, শাহিদ রে, মৃত্যু কত ভয়ঙ্কর তা নিজ চোখে দেখলি। বলে, শোনো, ভয় দেখাতে পারো নাই, চুল পরিমাণ ভয় পাই নাই। ওরে আমার বেঈমান বাদশাহ, আমার ভাইরা ইন্তেকাল করে গেছে তোমাদের চোখে, আমাদের চোখে, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওরে বেঈমান, আমার জন্য হয়তো জান্নাত হয়তো অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি জবাই করে দে। ও বাপজি ভাইরাও, সাহাবাদের জীবনীতে পাওয়া যায়, তারা জিন্দা অবস্থায় অনেক সাহাবা এরকম এসেছে, তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ঘ্রাণ তারা নাকে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি শাহিদকে বলে, কলেমা ছাড়বি না? বলে, নাও। সঙ্গে সঙ্গে বাপজি কলেমা যখন ছাড়বো না বললাম, গোলাম সারোয়ার রেগে গিয়ে শাহিদের মাথার পাগড়ি খানা ধরে টান মেরে বাপজি ফেলে দিলাও। যাতে ফেলে দিল, শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলফাল করে সারোয়ার দিকে যে আছে, সারোয়ার বাদশাহ সারোয়ারের মুখের দিকে ভালো করে বাপজি তাকে দেখলাও। হঠাৎ করে বাবা জল্লাদিকে বলছো, জল্লাদেরাও একে জবাই করবা না, এর সাথে আমি একটা কথা বলতে যাই। শাহিদ বলো, বাদশাহ তাড়াতাড়ি কি বলবা বললাও। ডাকতে বলেছিল বাদশাহ, বলেছিল, ভাই তোর নাম শাহিদ বারবার বলছিস? বলে, হ্যাঁ। শাহিদ রে, আমার মনে হয় তোকে এর আগে আমি কোথাও যেন দেখা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলে, তোর এবার পাগড়িটা সরানোর পর পূর্ণাঙ্গ চেহারা দেখে আমার মনে হচ্ছে কোথাও যেন এর আগে তোর সাথে কোথাও দেখা হয়েছে। আমার অনেক সময় বলি যে, ভাই কোথায় দেখা দেখা মনে হচ্ছে আপনাকে। তখন সে লোকটা বলে, ভাই ওই ডমকুলে চায়ের দোকান কিংবা অমুক বাজারে। বলে, হ্যাঁ হ্যাঁ ভাই মনে পড়েছে। শাহিদ বলল, বাদশাহ আমার তো মনে হচ্ছে তোমার চেহারাটা পরিচিত। তুমি কি কোনোদিন মদিনায় গিয়েছিলে? বলে, আমি গিয়েছিলাম হরিণ শিকারি করতে। উত্তপ্ত বালুর রাশিতে তুমি ছটফট করছিলে? বলে, হ্যাঁ। বলে, পানি পানি করে মনে হয় তুমি কাতরা ছিলে। সেই দিন আমি এক লোটা পানি নিয়ে গিয়ে তোমার মুখে পানি দিয়েছিলাম, ছায়াতে তোমাকে নিয়ে গিয়ে গাছের ছায়াতে শুয়ে রেখেছিলাম। সারোয়ার বলছে, আমি সেই সময় বাদশাহ হই নাই, এটা আমার এরকম জীবনে ঘটেছিল। তাহলে তুমি সেই যুবক? শাহিদ বললে, হ্যাঁ। সারোয়ার বলল, তাহলে তুমি তো আমার জান বাঁচিয়েছো। শাহিদ বলেন, আপনার জান বাঁচানোর মালিক আমি নয়। কে? জোরে বলে। আমার আল্লাহ জান বাঁচিয়েছে আল্লাহ, কিন্তু ওসিলা মাধ্যম বলতে পারেন আমাকে। সারোয়ার বলল, তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমি তোমার একটা উপকার করতে চাই, কিন্তু ভাই সাবধান, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমি বলেছি 20 জনাকে জবাই করবো এক এক করে, অলরেডি 19টাকে জবাই করে দিয়েছে। এখন তোমার পালা। পৃথিবীর মানুষ কেউ তোমাকে বাধা দিতে পারবে না মৃত্যুর হাত থেকে। বললে, আমি কিছু আপনার উপকার চাই না। বলে, না, উপকার করতে চাই। হাজার হাজার লোক বাপ যে টাপুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বলে, ভাই তোর কি কিছু মৃত্যুর আগে কোনো খাবার খেতে মন চায়? শাহিদ বলল, না, মৃত্যুর আগে খাবার খেতে মন চাই না, তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও। বলে, তাহলে আমার কিছু করার নাই। আমি বলেছি যে তোমার একটু উপকার করতে চাই, কিন্তু তুমি তো চাইছো না। শাহিদ বলল, তুমি তো বলেছো খাবার খেতে, আমি খাবার খেতে চাই না। হে বাদশাহ, তুমি যখন বারবার বলছো উপকার করতে চাও, তাহলে একটা উপকার করবা তুমি আমার। বলে, কি? বলে, বাদশাহ আমি তোমার দরবার আসার সময় আমার জনম দক্ষিণে মা ডাক দিয়েছিল। আমার সন্তান জন্ম নিয়েছে, সন্তানকে দেখার জন্য ডাক দিয়ে বলেছিল, মা আমি যেতে পারিনি, আমি মার কাছে ওয়াদা করে এসেছি। হে বাদশাহ, যদি আমাকে ঘন্টা 2-3 সময় দাও, তাহলে আমি আমার মার শেষ ওয়াদাটাতে করে এসেছি, আমি পোড়া করে সন্তানের মুখ দেখে আমি আবার ঠিক টাইমে এসে পৌঁছে যাব। সারোয়ার বলল, অত পাগলা আমি নয়, অত পাগল আমি নয়, তুমি চলে গেলে আর ঘুরে আসবে না।
সাইদের চোখ দুটো লাল হয়ে গিয়ে বলে, এই বেঈমান, আমরা নবীর সাহাবা, আমরা নবীর দিবানা, আমরা জীবনে যেদিন থেকে কলমা পড়েছি তারপর থেকে ওয়াদা খেলাফ মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে তারা ওয়াদা খেলাফ করতে পারে না, সে আলেম হন আর সে হাদি যে হন না কেন। ডাক দিয়ে বলল যে বাদশাহ, তাহলে তুমি আমাকে জবাই করে দাও। সঙ্গে সঙ্গে বাবা সারোয়ার বলল, তাহলে কিছু করার নাই, আমি যেতে দিতে পারি একটা শর্তের উপরে। সারোয়ার দেখলো আমি না যেতে দিলে হাজার হাজার লোকেরা তো প্রশ্ন করবে, যেতে চাইলো আপনি দিলেন না কেন সময়। ওখানে বাবজি একটু কৌশল করে শয়তান গোলাম সারোয়ার বাদশাহ বলল, তুমি চলে যাবা, আসবা তার গ্যারান্টি কি? আমি বিশ্বাস করি না, কিন্তু শুনে নাও, তোমাকে যেতে দিতে পারি হাজার হাজার লোকের মধ্যে। তোমার যদি কোনো বন্ধু, তোমার যদি কোনো আত্মীয় যদি থাকে, তাহলে তাকে ডেকে নিয়ে এসে তোমার জায়গায় সে যদি দাঁড়িয়ে তোমার জিম্মা নিয়ে নেয়, যদি তোমার দায়িত্ব নেয়, তুমি যদি টাইমের মধ্যে না আসো, তাহলে যে জিম্মা নিবে তাকে জবাই করে দেবো। আসতে না পারলে তুমি, আছে কেউ তোমার? সারোয়ার বলেছিল, যদি তোমার কোনো বলো বন্ধু আত্মীয় যদি থাকে, তাহলে শুনে নাও, তুমি তাকে তোমার জায়গা নিয়ে এসে ডেকে তুমি তাকে জিম্মা দিতে পারো।